আসন্ন লোকসভা নির্বাচনে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার দফরপুর অঞ্চলে নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যনেত্রী রাজন্না হালদার, জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সহ ব্লক অঞ্চল নেতৃত্বগণ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এই সবটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কখনো আমি মন চেয়েছে কোথাও যেতে, কিন্তু হয়তো সেই দিকে সময় দিতে গিয়ে ওখানে পৌঁছতে দেরি হচ্ছে। কিন্তু আগামীতে আপনারা নির্বাচিত করে নিয়ে আসলে আমি চাইবো যে একটা কাজের উপরে থেকে সম্পূর্ণভাবে 5টি বছর আমার মনোনিবেশ করা, আমার দ্বারা কাজ করা, কাজে সেই কাজটা আমি করতে চাইছি। নির্বাচিত করবেন আপনারা। আমি আহ্বান রাখছি সকলের কাছে যে আপনারা আমাকে পুনর্নির্বাচিত করে আপনাদের সেবা, আপনাদের খেদমতে এবং আপনাদের আপদে বিপদে যেন আমি সাথী হয়ে থাকতে পারি। পরিশেষে একটা কথা আপনাদের আমি বলবো, একটু সহজ হওয়ার জন্য আমরা সকলে 30টা পঞ্চায়েতে আমরা ব্যালট পেপারের মধ্যে ভোট দিয়ে থাকি, কিন্তু বিধানসভা এবং লোকসভা ভোটটা আমরা ইভিএম মেশিনে হয়ে থাকি। ইভিএম মেশিনে আগামী 7 তারিখ যে আপনারা ভোট দেবেন সেটা প্রধান তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমান, তার বোতামের নম্বর হচ্ছে 1 নম্বর। কাজে সকলকে আমি স্মরণ রাখার জন্য আমি আপনাদের কাছে জানিয়ে রাখছি, অনুরোধ করছি যে 1 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আপনারা ভোট দেবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ভাই জাকির হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ। কাজের মানুষ, কাছের মানুষ ভাই জাকির হোসেন, সেখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়, আছেন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যের প্রতিনিধি, আছেন প্রধান সহ একাধিক আমাদের নেতৃত্ব, এবং আমার সামনে মা বোনেরা, দাদা ভাইরা, সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এর সঙ্গে আসসালামু আলাইকুম, নমস্কার। আমার 2টো মিটিং আরও আছে, যার জন্য আমি কিছু কথা বলার জন্য আমি মাইকটা চেয়ে নিলাম। বিষয় হচ্ছে আগামী 7ই মে নির্বাচন। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সকলের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য আমাকে মনোনীত করেছে, কিন্তু নির্বাচিত করার যে কাজ সেটা কিন্তু আপনাদের হাতে। গত 5টি বছর আপনারা আমাকে সাংসদ হিসেবে দিল্লিতে পাঠিয়েছেন, এর সবটার কৃতিত্ব কিন্তু আপনাদের ছিল। আমি সেই দিনটি আজও আমার মনে আছে, 23শে মে 2019 সালে, যেদিনকে ইলেকশন কমিশন আমাকে নির্বাচিত ঘোষণা করেছিলেন। সেদিন রাত্রিবেলা আমি নিজেকে সংকল্প নিয়েছিলাম, যেভাবে আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করে দিল্লি সংসদে পাঠাচ্ছেন, আমিও সেই দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের পাশে থাকবো, মানুষের জন্য চলবো, মানুষের জন্য কাজ করব। আমার সবটাই কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য ছিল, আছে এবং থাকবে। এবং আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে আমি যতদূর চেষ্টা করেছি, তার মাঝে এই 5 বছরের মধ্যে প্রায় 1.5 বছর বলতে পারা যায় আমরা মহামারী করোনার মধ্যে ছিলাম। সেই সময় অনেক কিছু বন্ধ ছিল,
যার ফলে আমাদের কাজের যে গতি সে সময় যেভাবে দ্রুত আটকে দিয়েছিল, কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসেবে বসেছিলাম না, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত ছিলাম।